২৮ এপ্রিল ২০০৮ প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিয়েছিলেন বরেণ্য ফুটবলার কাজী সালাউদ্দিন। ফিফার টিম গ্রাফ বলছে বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৫০-এর নিচে অবস্থান ছিল তখন বাংলাদেশ জাতীয় দলের। এরপর সময়ের সঙ্গে যেখানে এগিয়ে গেছে আশপাশের সবাই, তখন একমাত্র আমাদের ফুটবলটাই পিছিয়েছে সদর্পে। অথচ এমন হওয়ার কথা ছিল না। টানা তৃতীয়বারের মতো সভাপতি পদের দায়িত্ব নিয়ে সবকিছু বদলে ফেলার অঙ্গীকার করেছিলেন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা কাজী সালাউদ্দিন। কোনো স্বপ্ন সফল তো দূরে থাক, কাছাকাছিও যেতে পারেননি তিনি। চরমভাবে ব্যর্থ হয়েছেন জেলা ও বিভাগীয় ফুটবল সংস্থাগুলোকেও নিয়ন্ত্রণে আনতে। আর খেলোয়াড়দের পাইপলাইন কিংবা তৃণমূলে ফুটবল তো এখনো অলীক স্বপ্ন। এ অবস্থায় কাজী সালাউদ্দিনের হাতে বাংলাদেশের ফুটবলকে আর নিরাপদ ভাবছেন না জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আজম নাসির। কোনো পরীক্ষা নিরীক্ষাতেও যেতে নারাজ তিনি। পরিবর্তন চান নেতৃত্বে। 3 বার লম্বা সময়, এরপরে কিন্তু কেউ কোনো অজুহাত দেওয়ার আর সুযোগ কিন্তু থাকে না। তাহলে তো আমরা অপরাধী হয়ে যাব। বিপিএল লিগটা পরিচালনা করা ছাড়া আর কোনো কিছু তো আমার দৃশ্যমান কোনো কিছু প্রত্যাশার এই মুহূর্তে প্রাপ্তির সাথে আমরা কোনো যোগসূত্র খুঁজে পাইনি। বাংলাদেশ ফুটবলের সাথে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে আসলে তখন আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করব। নির্বাচন এখনো অনেক দেরি, তবে মাঠ গরম হয়ে গেছে বেশ আগে থেকেই। সালাউদ্দিনকে সমর্থন দিয়ে আরও একবার ভুল করতে চান না চট্টগ্রামের মেয়র। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পেলে এবার নতুন কাউকে সমর্থন দেবে ডিএফএ। যাকে আমরা পরিবর্তন করব নিশ্চয়ই সে তো আরও ভালো মানের হতে হবে। উনি পারবে কি পারবে না এটা ভবিষ্যতের বিষয়, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কনসেন্টটা যদি আমরা পাই তাহলে সেই ক্ষেত্রে ওনাকে আমরা সমর্থন করব এবং আমাদের প্রার্থী হবেন উনি। এদিকে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং সাইফ স্পোর্টিং ক্লাবের কর্ণধার তরফদার রুহুল আমিন প্রার্থী হতে চান বাফুফে নির্বাচনে। আশা করছেন আজম নাসিরের সমর্থন থাকবে তার দিকেই। আমাকে নেক্সট বিএফএ এর প্রেসিডেন্ট হিসেবে পদপ্রার্থী হিসেবে আমাকে তারা নমিনেশন দিয়েছে, তো এটা কন্টিনিউ থাকবে। নির্বাচনে যেই আসুক আর যেই অলংকৃত করুক সভাপতির চেয়ার, সাধারণ সমর্থকদের আশা একটাই, ফিরে আসুক ফুটবলের সুদিন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, চট্টগ্রাম।